ছি 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 রে ননি ছি। ওড়িয়া ভাষায় গাওয়া এই গানটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এখন সেই গানই বাংলার রাজনীতিতে হট টপিক। কয়েকদিন আগেই ওড়িয়া গানটির একটি প্যারোডির মাধ্যমে বিজেপিকে খোঁচা দিয়েছিল তৃণমূল। আর এবার বীরভূমে মমতা ব্যানার্জির নামে ছি 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 ননি প্যারোডি গান বাঁধল বিজেপি, জানিয়ে শাসক দলকে পুরোপুরি তুলোধনা করা হয়েছে এবং সেখানে ছি 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 ব্যানার্জি উল্লেখ করা হয়েছে। আপনাদের প্রথমে দেখাই সেই প্যারোডি গানের ভিডিওটি, দেখুন। কথাগুলো দিয়ে কথাগুলো তুই রাখতে পারলি না, কথাগুলো দিয়ে কথাগুলো তুই রাখতে পারলি না, স্বার্থপরের মতো স্বার্থ ছাড়তে পারলি না, স্বার্থপরের মতো স্বার্থ ছাড়তে পারলি না, ধনকে চিনলি মমতা চিনলি ধর্ম চিনলি না। ছি 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 রে মুখার্জি, ছি 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 রে ব্যানার্জি, ছি 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 রে মুখার্জি, ছি 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 রে ব্যানার্জি। দেখলেন তো প্যারোডি গানের এই ভিডিওটি। এবারে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে বিজেপির হাতিয়ার ছি 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 রে ননি ছি গানের প্যারোডি। এই প্যারোডিকেই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদকে কটাক্ষ করলেন তারা। এই প্রকল্পের কাজের স্থান নিয়ে আপত্তি তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, এই স্থান নির্বাচন বৈষ্ণবদের ভাবাবেগে আঘাত করছে। যদিও এই প্রকল্প আওতাধীন পিএইচির, স্বাভাবিকভাবেই বিজেপির এই বিক্ষোভকে উদ্দেশ্য প্রণোদিত ও অপপ্রচার বলছে শাসক দল। সম্প্রতি ছি 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 রে ব্যানার্জি সেই গানের ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি লেখেন, ছি 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 রে মমতা ব্যানার্জি, সঙ্গে হাসির ইমোজি দেন তিনি। জানা গিয়েছে, বৈষ্ণবদের সমাধি ধ্বংস করে নির্মাণ কাজ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিজেপির তরফ থেকে তারাপীঠে এই ধর্ণা ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিজেপি নেতা কর্মীরা এই গান গেয়েছিলেন। বিজেপি নেতাদের এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে গত কয়েকদিন ধরে। বেশ কয়েকদিন ধরে লাগাতার উত্তাল হয়ে রয়েছে তারাপীঠ, কারণ হিন্দু সমাধিস্থল খুঁড়ে গার্বেজ ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। সেই প্রতিবাদে কখনো বিজেপি জেলা সভাপতি পুলিশের ভ্যানে উঠেছেন, কখনো খালে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন, কখনো থানা ঘেরাও করছেন। এবার 3 দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছে বিজেপি। সব মিলিয়ে জনপ্রিয় ওড়িয়া গানের প্যারোডি নিয়ে উত্তাল বীরভূমের রাজনীতি। এ বিষয়ে বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, এই আন্দোলন ভবিষ্যতে আরো ব্যাপক আকার ধারণ করবে। শোনাবো বিজেপি নেতার বক্তব্য। অবস্থান বিক্ষোভ চলবে। ভারতীয় সংস্কৃতি, সনাতনী সমাজ, বৈষ্ণব সমাজের চিরাচরিত প্রথা অনুযায়ী যে শ্মশানে, মহাশ্মশানে সমাধি দেওয়া হয়েছে, সেই সমাধি করছে টিআরডিএ করে, তাদের মাথার খুলি বিক্রি করছে 500 টাকায়, আর গায়েব করছে। সেই কারণে আমরা অবস্থান বিক্ষোভ করছি। ওখানে একটা ট্যাঙ্কি করছে, সেখানে হোটেলের সমস্ত দুর্গন্ধযুক্ত জল, আবর্জনাযুক্ত জল, সেই জল আসবে, জলকে পরিশুদ্ধ করে নদীতে ফেলবে। আমরা পরিশুদ্ধ করে জল ফেলার বিপক্ষে নয়, কিন্তু যে জায়গাটা দুর্গন্ধযুক্ত নোংরা জল ফেলার ব্যবস্থা করেছে তার বিরুদ্ধে আমরা, মহাশ্মশানে যেটা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা, আরও অনেক জায়গা আছে সেই জায়গায় করছে না, শুধু সনাতনী ভাবাবেগকে আঘাত দিচ্ছে, একটা শ্রেণীর মানুষদেরকে সন্তুষ্ট করতে চাইছে, সেই কারণে করছে। এই সরকারের এই টিআরডিএর হিম্মত থাকলে পাশে অনেক ধর্মাবলম্বী মানুষদেরও অনেক কিছুই হয়, যেখানে যেমন আমাদের এখানে সমাধি হয় তাদেরও কিছু হয়, সেখানে গিয়ে হিম্মত থাকলে, মেরুদণ্ড থাকলে সেখানে করে দেখা। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের, সনাতনী সমাজের মানুষ, দুর্বল শান্তিপ্রিয় মানুষ, তাদের সমাধি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তার জন্য আমরা সনাতনের সেবক হিসাবে রাজপথে আন্দোলন চালাচ্ছি।
হাইকোর্টেও আমরা লড়াই লড়ছি, কোর্ট কন্ডেম মামলা অলরেডি হয়ে গেছে, যেটা বৃহস্পতিবার তার হবে। স্বাভাবিকভাবে আমাদের যে লড়াই আন্দোলন সেটা চলবে। সোশ্যাল মিডিয়ায় যে গান ভাইরাল সেই গানকে প্রতিবাদ জানানো কি বলবেন? সোশ্যাল মিডিয়ায় যে গান ভাইরাল সেই গান এখানেও গাইবে, এ তো সত্যি। ধর্মটা ভুলে গেল, ছি, এটা তো বলবেই। এটা টাকাই চিনলো, এটা তো বলবেই। ক্ষমতা চিনলো, এটা তো বলবেই। তো স্বাভাবিকভাবে এই গান আমাদের হচ্ছে, আগামী সময় আরও হবে। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং যে ওড়িয়া গান ছি রে ছি ননি, সেই গান গাইলো এবার বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। বীরভূমের যে তারাপীঠ রয়েছে সেই তারাপীঠে কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভে রয়েছে ভারতীয় জনতা পার্টির সদস্যরা। এদিন বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা ছি রে ছি ননি গান গাওয়ার সাথে সাথে তিনি কিন্তু ছি রে ছি ব্যানার্জি বলেছেন। আবার এই গানের ভিডিও রাজ্য বিজেপি নেতৃত্ব এবং হিন্দু সংগঠনের বিভিন্ন সম্পাদক হোক বা নেতৃত্বরা, তরুণজ্যোতি তিওয়ারি মূলত তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কিন্তু কটাক্ষ করছে এক্স হ্যান্ডেলে। সেই চিত্র কিন্তু উঠে আসছে, সেই এক্স হ্যান্ডেল কিন্তু রীতিমতো ভাইরাল হচ্ছে। কি কারণে তাদের এই বিক্ষোভ? ঘটনাস্থলে তৎকালীন দেখা গিয়েছে যে বীরভূমের তারাপীঠ, সেই তারাপীঠে যে বৈষ্ণবদের সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল খুঁড়ে দেওয়া হচ্ছে। সেইখানকার সমাধিস্থল মাটি খুঁড়ে তারাপীঠে যে পর্ষদ রয়েছে, শাসক দলেরই মানুষজন, সেই পর্ষদের মেম্বার সদস্য, সেই সদস্যরা মূলত এই বৈষ্ণবদের সমাধিস্থল খুঁড়ে গার্বেজ এবং সেফটি ট্যাঙ্কের একটি করেছে, যেখানে সেফটি ট্যাঙ্ক মানে বিভিন্ন যে রেস্তোরাঁ রয়েছে তারাপীঠের জুড়ে সেই আবর্জনা গার্বেজ ট্যাঙ্ক বানানো হচ্ছে। আর সেই প্রতিবাদেই কিন্তু ভারতীয় জনতা পার্টি নেমেছে এবং দেখা যাচ্ছে যে তারাপীঠে কিন্তু লাগাতার উত্তাল পরিস্থিতি তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। কখনো দেখা গেছে যে তারাপীঠে এই প্রতিবাদে নেমে পুলিশ তাকে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহাকে টেনে হিচড়ে জিপে তুলেছে। কখনো আবার দেখা গিয়েছে যে খালে বসেই কিন্তু প্রতিবাদ। সমস্ত এই লাগাতার কিন্তু তারাপীঠ উত্তাল রয়েছে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিতে। এখানে দেখা যাচ্ছে যে হিন্দুদের বৈষ্ণবদের যে সমাধিস্থল, সেই সমাধিস্থল খুঁড়ে যে গার্বেজ ট্যাঙ্ক বা সেফটি ট্যাঙ্ক যে তৈরি করা হচ্ছে সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রতিবাদে নেমেছে। এবং এই প্রতিবাদে যখন নেমেছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে কিন্তু হিন্দু সংগঠনের বিভিন্ন শাখা সদস্যরা এবং শাখা সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা। রীতিমতো এক্স হ্যান্ডেলে তা নিয়ে পোস্ট হচ্ছে। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা ছি রে ছি ননি এই ধরনের গান গেয়ে কিন্তু অবস্থান বিক্ষোভ লাগাতার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এক্স হ্যান্ডেলে তরুণজ্যোতি তিওয়ারি সহ হিন্দু সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা কিন্তু রীতিমতো এই গানটিকে পোস্ট করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেই মূলত কটাক্ষ করছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।